আপনাদের সাথে ছোট্ট একটি টিপস শেয়ার করবো, সেটা হলো বাড়িতে বসে কিভাবে আপনারা হেয়ার ব্যান্ড তৈরি করতে পারবেন সেম কারখানার মতো করে। তো আমি একটা কাপড় নিয়েছি, কাপড়টি লম্বা আছে 16 ইঞ্চি। আপনারা যদি বেশি কুচি নিতে চান তাহলে 20 ইঞ্চি নেবেন, আর চওড়া আছে 5 ইঞ্চি। এখন চলুন দেখে নেওয়া যাক কিভাবে কাপড়টি সেলাই করবো বা ব্যান্ড তৈরি করবো। তো কাপড়টি দুই মাথা একসঙ্গে করে প্রথমে সেলাই দিতে হবে। তো আমি এখন ভাঁজ করে এবার একটা সেলাই দিয়ে নিব। এখন কাপড়টিকে ঘুরিয়ে আমি ডাবল সেলাই দিয়ে নিচ্ছি, তাতে সেলাইটি পরবর্তীতে ছুটে যাওয়ার সম্ভাবনা না থাকে। তো তারপর দুই মাথা একসঙ্গে করে সেলাই দেওয়া হয়ে গেছে। এখন দেখুন ভিউয়ার্স, কাপড়টিকে কিভাবে ভাঁজ করতে হবে। প্রথমে উপরের পাশ থেকে একটা ভাঁজ করে নিতে হবে, তারপর ওই পাশ থেকে আরেকটা ভাঁজ দিতে হবে, এরপরে মাঝখান থেকে আরেকটা ভাঁজ দিতে হবে। তারপরে যে কাপড়টি আলগা রয়েছে এই কাপড়ে দুই মাথা একসাথে করে এখন এই লম্বা বরাবর একটা সেলাই দিতে হবে। মানে এই বরাবর সেলাইটা আমাদের কমপ্লিট করতে হবে। এখন ভিতর থেকে কাপড়ে ভাঁজ করা আছে, এই ভাঁজটা ধরে টেনে টেনে বের করতে হবে। আমি বের করে দিচ্ছি, আমি যেভাবে বের করছি আপনারা দেখে দেখে সেম একইভাবে এই ব্যান্ড তৈরি করতে পারবেন এবং ফিনিশিং খুবই সুন্দর হবে। মানে কারখানাতে যেরকম তৈরি করে সেম আপনার ব্যান্ডটি সেরকম হবে আর কি। এভাবে দেখুন ভিতর থেকে আমি কিন্তু কাপড়ের ভাঁজটি টেনে বের করে নিচ্ছি। তো সবশেষে সেলাইয়ের মুখ একটুকুনো খোলা রাখতে হবে, যাতে আমরা সেটার ভিতর দিয়ে আবার করাতে পারি। তো যেখানে মুখ একটু খোলা রেখেছি এর ভিতর দিয়ে আমি কাপড়টি কিন্তু বের করে নিব। এবার আমার কাপড়টি সোজা হয়ে যাবে। দেখুন ব্যান্ডের একটা স্ট্রাকচার চলে এসেছে। এখন আমি একটা সেফটি পিন নিয়েছি এবং নিয়েছি একটা চিকন রাবার। আপনারা চিকন রাবার না থাকলে চওড়া রাবারগুলো কেটে চিকন করে নিতে পারবেন। তো দেখুন এটা আমার এটা আছে 6 ইঞ্চি, আমি 6 ইঞ্চি রাখবো, বাকিটুকু কেটে ফেলে দিব। আমি এখন এই যে খোলা মুখের ভিতর দিয়ে রাবারটিকে পরিয়ে নিব। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর কোনো কিছু বুঝতে যদি মানে সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আর ভিডিওতে অবশ্যই লাইক দিয়ে যাবেন যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে। এখন রাবারের থেকে আমি সেফটি পিন খুলে নিলাম, রাবারের দুই মাথায় আমি একটা গিঁট বসিয়ে দিব। তো গিঁটটি আমি ভালো করে আটকে দিচ্ছি যাতে পরবর্তীতে ছুটে না যায়। এখন দেখুন আমার ব্যান্ডটি কিন্তু তৈরি হয়ে গেছে। যে খোলা অংশটি আছে এই খোলা অংশটি আমি এখন সেলাই করে দিব। এই যেভাবে ধরে একটু ভাঁজ, অটোমেটিক ভাঁজটা হয়ে আছে, তারপরে সুন্দর করে ধরে সেলাইটা করে দিতে হবে। আমরা অনেকে ধরনের ব্যান্ড পছন্দ করি, আর বাচ্চাদের জন্য খুবই সুন্দর লাগে চুল বাঁধলে। সেক্ষেত্রে যদি আপনারা হাতের কাছে না পান তো হাতের কাছে টুকরা কাপড় দিয়ে আপনারা মেশিন অথবা হাতে সেলাই করে এই ধরনের ব্যান্ড তৈরি করে নিতে পারবেন। তো পরবর্তী ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।